এই মায়া করে তোর মতো হুকুর আমাদের গোষ্ঠীটাই ওই শহরের বাচ্চা তুই কেমনে মাদ্রাসার ছাত্রী করে আই লাভ ইউ কস কেমনে আই লাভ ইউ কস ওই শহরের বাচ্চা মনে করেন এই যে টাকাটা দিচ্ছেন আপনি আমারে জন্য দিচ্ছেন একটা অন্যায়কে ডাকার জন্য দিচ্ছেন না, এটা ভোট দিচ্ছেন আপনি আমার। হ্যাঁ টাকাটা নিলাম আমি আপনার এই ১,০০০ টাকার নিলাম। এখন মনে করেন ছাত্রীদের সাথে যে আপনি ফোনে কথা বলছেন, ছাত্রীদেরকে যে আপনি জন্মহরানি করছেন আপনার অফিসে, ছাত্রীদের অন্যায় টান দিতেন, ছাত্রীদের আপনি বিভিন্ন ব্যাগ দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন, ছাত্রীদেরকে ফোন দিয়ে এখন আই লাভ ইউ, গুড মর্নিং, ছাত্রীদেরকে মোবাইলে বলেন প্লিজ দিমু। আচ্ছা কোন তো আপনার মতো মানুষকে কি ক্ষমা করা যায়? আচ্ছা কোন তো আমার মেয়ে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে আপনার মতো মানুষের দায়িত্বে সেই মাদ্রাসা থাকে ওই মাদ্রাসা দিয়ে পড়াশোনা যায়? আমার মেয়ের কোনো নিরাপত্তা আছে? আমার বোনের কোনো নিরাপত্তা আছে? 8-9-এর মেয়েগুলা যাদেরকে আপনি ডিস্টার্ব করছেন, আপনার কাছে কি এগুলো অন্যায় মনে হয় না? মানে অন্যায় মনে হয়নি? প্রমাণ নাই, কোনো কিছু নেই, কিন্তু আমাদের ক্লাসের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে, মাঝে মাঝে কথা বলছে, আমাদের খুব কষ্ট দিচ্ছে, ক্লাসের মধ্যে আসছে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয়, আমাদের গেট দিয়ে হাত দেয়, অনেক খারাপ ভাবে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয়, রিলেশনের প্রস্তাব দেয় এবং কি উনি মেয়েদের কন্যা সহ পর্যন্ত টান দেয়, আরো অনেক বাজে কিছু করে। প্রিয় দর্শক, রক্ষক যদি হয় ভক্ষক, আর খেতে দিলাম বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন? একজন ইমাম সাহেব, একজন হুজুর, উনি হচ্ছেন বাবার মতো, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে উনি হচ্ছেন পিতার সমতুল্য। সেই সমতুল্য পিতার কাছে যদি একটা মেয়ে, একটা স্টুডেন্ট, একটা ছাত্রী, মাদ্রাসার ছাত্রী যদি সেখানে নিরাপদে নিরাপত্তা না পায়, তাহলে তারা কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, কোথায় শিক্ষা নেবে? জাতির কাছে প্রশ্ন দিলে জাতি কোনো উত্তর দিতে পারে না, তাহলে আমরা কোথায় যাব, কি করব, কিভাবে আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করব? দর্শক, আরেকটু শুনুন। আমাদের গোষ্ঠীটাই ওই শহরের বাচ্চা তুই কেমনে মাদ্রাসার ছাত্রী করে আই লাভ ইউ কস কেমনে আই লাভ ইউ কস এই শহরের বাচ্চা আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আই লাভ ইউ, গুড মর্নিং। কোনো দরকার ফোন দিয়েছেন? না, কালকে ফোন দিছিলা? কই, মনে হয় আমার বোনকে ফোন দিছিল, বললে করতে পারি আইসে কলেজে নিয়ে আমি রাত্রে গেছিলাম। হ্যাঁ। জীবন খারাপ না হুজুর, না ছেলে বাবার একটা দুজনে নাই আবার কথা বলা। হ্যাঁ, ওইখানটা কথা বলা হুজুর হইতো না, ছেলে বাবা হুজুরের কথা হইতো না। বান্ধবীদের বাসায় কথা বলবা, বুঝো নাই? হ্যাঁ, এত জ্ঞানী মানুষ আমার সব কিছু বুঝে দেওয়া হয়, চিল্লি না। না পাইলাম না, হইলাম না। কিসে বলছিলাম আই লাভ ইউ, গুড মর্নিং। কি কইতে মনে আমি তুমি কই যা
10 টাকা দিয়ে দেন। সত্য নেই, পড়াশোনা হলে খারাপ হয়ে যেত সব জায়গায়। বুঝি নাই। পড়াশোনা খারাপ হয়ে যেত সে সবাই কয়। জি হুজুর। কেন? কোনো চিন্তা নাই, তাহলে করবা। আচ্ছা, আর ঈশ্বর ইঙ্গিত বলবো না কে? মানে ঈশ্বর ইঙ্গিত বল চেষ্টা করো না কে? কি দিছিলেন তারা? হ্যাঁ কি তারা দিছিলেন? না, কই তোমার আমি যখন যেটা যেমন সাঁতারে গ্রহণ করে দিই, তুমি তো বলবো না যে আরেকজন দেখলে একটা বান করে ওরা তো কত সারা তুমি একটা দিনে দিন আমাদের কোথায় মিলবো বিষয় করলো বুঝতে নিয়ে তখন যেটা যেরকম আগে আসলে এই করে দিত তুমি যেটা লাগে তো খাই না না এটা তো লইব এটা খাই নাকি খাইলি তো বসে রইবে বুঝলো না না হুজুর, আমি টাকা দিলেন 60 টাকা স্পিডের লেগে, সেখানে দিতে গেলে মানে রাখলেন না। কোনটা কি আপনি টাকা দিলেন না, স্পিড কিনে আনতাম আমি একটা, আমি একটা। আর সেটা দেখি না যে আমার একটা তোমার একটা আমার তোমারটা তুমি চাইলে না তোমারটা তুমি খাই করেছেন এবার যেটাকে চাই দিন আলু তো বেড়া কাম হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনি আমি তো আমি, আপনি কে ফোন দিয়েছেন? আমি তোমার লাভার তাহলে আপনি কইতেছেন আমি কে? ইমন লাগে না গলা সময় এখন তো কেউ আছে নাকি না। কিস দিমো হ্যাঁ, কি হ্যালো জি বলেন। কিস দিমো নাকি আপনার ইচ্ছা, হ্যাঁ আমার ইচ্ছা। না করলে দিই না করলে নাকি ইয়েস করলে দিন নট করলে না হ্যালো হ্যাঁ বলেন। তুই ইয়েস ম্যাম হ্যাঁ আমার ইচ্ছা।